যৌবন আছে বলে তোমরা কত না বেহায়ের কাজে লিপ্ত হচ্ছ। কিন্তু মনে রাখবা, একদিন যৌবন চলে যাবে, একদিন তুমি 80 বছর পা দিবে, একদিন তুমি 70 বছর পা দিবে, তোমার এই যৌবন কিছু থাকবে না, তোমার এই রূপ কিছু থাকবে না, তোমার সৌন্দর্য কিছু থাকবে না, ওয়াল্লাহি ওয়াল্লাহি তোমার ব্যভিচারের ক্ষমতা আর কিছু থাকবে না, তোমার যৌবন তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমার যে গুণাটা আল্লাহর খাতায় যে গুণাটা লেখা হয়ে গেছে, আল্লাহর খাতায় যে গুণাটা লেখা হলো, সেই গুণাটা কিন্তু এখনো মুছেনি যুবক, সেই গুণাটা কিন্তু আল্লাহর খাতায় এখনো কোনো জমা থাকবে, আজও সেই গুণাটা আল্লাহর খাতায় আছে। আমার ভাই আমার, আপনাকে আবার বলছি, আপনি যে বোনটাকে রাস্তায় গেলে দেখলে তাকে তিতকানে মারেন, তার চেহারা দেখে আপনি মনে করেন যে আহ বিউটিফুল, কত না সুন্দর মেয়ে রে, এ দেখ না কত সুন্দর মেয়েটা যাচ্ছে। আচ্ছা মনে করুন ওই মেয়েটা আপনার বাড়িতে যদি বোন হতো, মনে করুন ওই মেয়েটা জাস্ট আপনার মা যদি হতো, মনে করুন ওই মেয়েটা যদি আপনার নিজের বেটি হতো, তাহলে আপনি কি বলতে পারেন কোনো মেয়ের সঙ্গে রিলেশন করার আগে 100 বার আপনি ভাবতে হতো আপনাকে? চলুন আপনাকে সামনে চলছে, আবার আগে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকারী ব্যভিচারীদের জন্য এমন কঠোর ভাবে কথা বলেছেন, যা এর আগে এইভাবে কথা আল্লাহ রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আমি দেখলাম কি জানেন, আমি দেখলাম আমাকে যখন ফেরেশতা আপনার মিরাজে নিয়ে গেলেন, মিরাজকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন, আমি দেখলাম একটা ছোট্ট একটা ঘরে মানে আগুনগুলো দাউ দাউ করে উঠছে, মানে ঘরের ভেতরে হাড়িতে দেখবেন যেমন পানি যেমন উগলে ওঠে, পানি যেমন উতলে উঠে দেখেছেন, ঠিক জাহান্নামের ভেতরে আগুনগুলো উতলাচ্ছে, উতলানোর সঙ্গে তার ভেতরে আছে কিছু উলঙ্গ নারী এবং পুরুষ। তারা যখন উতলাচ্ছে, তারা যখন জাহান্নামের ওই যে কলসি, ওই যে ভয়ানক রুমের ভেতর থেকে যখন ওপরে উতলাচ্ছে, এই যে পড়ে যাবে, হঠাৎ করে আবার তারা নিচে চলে যায়, আগুন একদম নিচে চলে যায়। আল্লাহ রাসূল বলছেন মান হাউলায়ে, বলো না জিবরিল এই লোকগুলো কারা? এই যে বেহায়া উলঙ্গা নরনারী যেভাবে পুরানো হচ্ছে আগুনে, এদের যেমন সিদ্ধ করা হচ্ছে, মানে হাউলায়ে। জিবরিল বলতে পারো, ও জিবরিল বলতে পারো এইসব নারী পুরুষগুলো কারা? এইভাবে উলঙ্গ করে তাদেরকে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে? বউনা জিবরিল কারা? রাসূল আল্লাহ তখন জিবরিল বলছে, রাসূল জানেন হুমাজানাতুন, এইসব মহিলারা হচ্ছে, এইসব নারীরা হচ্ছে, এইসব পুরুষেরা হচ্ছে দুনিয়ার বুকে যারা অবৈধ সম্পর্ক করত, অবৈধ সম্পর্ক করার পরে তারা একে অপরের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, বিবাহ করার পরেও অন্য নারীর সঙ্গে বিবাহিত জিনায় লিপ্ত হয়, বিবাহ করার পর সময় স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে এরা জিনায় লিপ্ত হয়।